বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেট রানীক্ষেত হওয়া মুরগির মতো ঝিমাচ্ছে, আর বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা এখন সর্বোচ্চ লেভেলের তুঙ্গে। এবং এই আলোচনাটাকে আরেকটু আগায় নিতে বাংলাদেশের ফুটবল প্রেমী যারা আছে তারা কিন্তু সিন্ডিকেটের বিরুদ্ধে এবং বটবাজারি যারা আছে বটবাজারিদের বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলতে হবে। অলরেডি সেভ বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ফুটবল আলট্রাস এই দুই কমিউনিটি অনলাইনে 24/7 ব্যাপক পরিমাণে আলোচনা করে যাচ্ছে বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য। এবং সেই সাথে অলরেডি আমরা কিউবা মিচেল বলে দিচ্ছে এবং সামিত সোম বাংলাদেশে আসতেছে, হামজা চৌধুরী তো আছেই, কিন্তু ফাহমিদুলের কথা কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে আমরা ফরওয়ার্ড লাইনে ফাহমিদুল ইসলামকে চাই। গোলকিপার জিকু সামান্য কিছু ভুলের কারণে গোলকিপার জিকু এখন দলেরই বাইরে, অথচ গোলকিপার জিকু কতটা ইম্প্যাক্টফুল একজন গোলকিপার আমরা কিন্তু সবাই সেটা জানি। সিন্ডিকেটের কালো হাত এবং সিন্ডিকেট বাজারে যারা বড় বড় মিঠা মিঠা কথা বলতেছে তাদেরকে কিন্তু ভুলে গেলে চলবে না। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, জুন জুলাইয়ে বাংলাদেশে যে খেলাগুলো হবে ওই জায়গায় স্কোয়াডটা আসলে কিভাবে সাজানো হচ্ছে। মিডফিল্ড আমাদের এখনো পর্যন্ত ঠিকঠাক, ফরওয়ার্ড লাইন এবং ডিফেন্সে আমাদের ঠিকঠাকভাবে নজর দিতে হবে। এবং সেই জন্য বাংলাদেশের ফুটবল কমিউনিটিতে বাংলাদেশের সাপোর্টার যারা আছে অনলাইনে তারা 24/7 সিন্ডিকেটের বিরুদ্ধে এবং কালোবাজারিদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক পরিমাণ আওয়াজ তুলতেছে। এবং বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য যা যা করা লাগে সকল প্রকার আলোচনায় কিন্তু তারা করে যাচ্ছে, অনলাইনে হোক অফলাইনে হোক সকল প্রকার আলোচনা এবং সকল প্রকার আন্দোলন প্রতিবাদ কিন্তু বিদ্যমান আছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলরেডি জানাইছে যে বিদেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত যে সকল প্রবাসী প্লেয়াররা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্লাবের হয়ে খেলতেছে তাদেরকে আস্তে আস্তে বাংলাদেশে ফিরায় আনতে চাচ্ছে। এবং তাদেরকে বাংলাদেশে ফিরায় এনে একটা সুষ্ঠু পরিবেশ তাদেরকে কিন্তু দিতে হবে। শুধুমাত্র মনে করেন যে আপনার কিউবা মিচেল কিংবা সামিত সোম, হামজা চৌধুরীকে বাংলাদেশে আইনে আসলে একের পর এক ম্যাচ খেলাইলে হবে না। ম্যাচ খেলার মতো যথেষ্ট পরিমাণে পরিবেশ এবং ওই ধরনের ঠিকঠাকভাবে সকল কিছু ঠিকঠাক করে তাদেরকে ওইভাবেই খেলাইতে হবে, নয়তো কিছুদিন পরে এই সকল দামি দামি প্লেয়াররা, এই সকল কোয়ালিটিফুল ইম্প্যাক্টফুল প্লেয়াররাও কিন্তু দিন শেষে বট বাহিনীতে পরিণত হবে। নইলে বাংলাদেশের ফুটবল কিন্তু আবারও ক্রিকেটের মতো রানীক্ষেত হওয়া মুরগির মতো ঝিমাইতে থাকবে। বাংলাদেশে ক্রিকেট নিয়ে আলোচনা না হওয়ার পেছনে যথেষ্ট লজিক আছে, কারণ আমরা দিন শেষে শক্তিশালী জিম্বাবুয়ের সাথে কেমনে টিকে থাকবো ওই লড়াই নিয়ে ব্যস্ত। ক্রিকেট খেলার 30 বছর পরেও সেই জায়গায় বাংলাদেশের ফুটবল যেখানে এখন উন্নয়ন করার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে, ওই জায়গায় যদি আমরা আমাদের আওয়াজ বন্ধ করে দেই, আমরা যদি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা না বলি, যে নির্দিষ্ট কিছু ক্লাবের মালিক বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে হাত করে রাখতেছে, ন্যাশনাল টিমের আপনার একাদশ কেমন হবে, ন্যাশনাল টিমের টিম স্ট্র্যাটেজি কেমন হবে, এগুলো যদি কোনো ক্লাবের মালিক যদি ডিসাইড করে তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল কখনোই আগাবে না। এখন সেক্ষেত্রে এই যে তরিকুল ইসলাম ভাইয়া সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তিনি তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছে, তাবিদ আওয়াল ভাই চেষ্টা করে যাচ্ছে। কথা হচ্ছে আপনারা শুধুমাত্র মুখে বললে হবে না, কাজে দেখাইতে হবে যে বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য আপনারা কি কি করতেছেন। কিন্তু আগে যারা ছিল সেই সকল বদমাইশ চোর বাটপার দুর্নীতিবাজদের চাইতে এইবারের সেশনে যারা আছে তারা কিন্তু যথেষ্ট ভালো কাজ করে যাচ্ছে। এবং সেটার রেজাল্ট কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কিউবা মিচেল দেশে চলে আসছে, তারপর সামিত সোম ইয়েস বলছে, এবং আরো বেশ কিছু প্লেয়ারদের সাথে কিন্তু কথাবার্তা বলার একটা রাস্তা তৈরি হয়েছে। এবং এই কাজগুলোকে আরো সহজ করে দিচ্ছে। মাঠে খেলতেছে বাংলাদেশ ফুটবল আলট্রাস, আর অনলাইনে আরেক জায়গায় খেলতেছে সেভ বাংলাদেশ ফুটবল। এবং এই সকল কমিউনিটির সাথে বাংলাদেশের ফুটবল সাপোর্টার যারা আছে সকলে মিলে একসাথে আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, করে বাংলাদেশের ফুটবলটাকে বাঁচাইতে হবে এবং ফুটবলটাকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে পুরা ওয়ার্ল্ডে, পুরা গ্লোবালি বাংলাদেশের ফুটবলকে আগায় নিয়ে যেতে হবে। সো সবাই সবার জায়গা থেকে আওয়াজ জারি রাখো, সেভ বাংলাদেশ ফুটবল।